আজকে সকালবেলায় যে ভিডিওটা নিয়ে আপনাদের কাছে এলাম, এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা নতুন ভিডিওতে কি আলোচনা হবে সেটা থাম্বনেইলে দেখেছেন, তবু আমি বলে দিই মূলত তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে এই বিহারের যে আসন্ন নির্বাচন তাকে কেন্দ্র করে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নির্বাচন কমিশন চালু করেছেন এবং এটা আজকে শেষের দিন। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ফলে গোটা বিহার জুড়ে এবং লোকসভায় কি হচ্ছে সেইটা একটু আপনাদের কাছে তুলে ধরা। দ্বিতীয়ত হচ্ছে এনডিএর মধ্যে অর্থাৎ বিজেপির শরিক দল মানে জেডিইউ এবং টিডিপি অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর পার্টি, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর পার্টি কিন্তু এটাকে মেনে নিতে পারছে না। তাদের নেতারা, তাদের সাংসদরা কি বলছেন সেটাও আপনাদের সামনে তুলে ধরব। 3 নম্বর হচ্ছে বিহারের এই পরিস্থিতিতে বিরোধী যে দল আইএনডিআইএ অর্থাৎ ইন্ডি জোটের যে সমস্ত দল, তারা যেমন সংসদের ভেতরে বাইরে প্রতিবাদ করছেন, পাশাপাশি তারা নির্বাচন থেকে সরে দাঁড়াবারও চিন্তা করছেন। আর এই কারণে একটা অস্বস্তিতে পড়ে বিজেপি সেখানে উপরাষ্ট্রপতি নির্বাচনে ধনকরের জায়গায় বিহার থেকেই এমন একজনকে প্রার্থী করতে চাইছেন যার ফলে বিহারের মানুষের সেন্টিমেন্টটা খুব সহজেই পান। এই তিনটে বিষয় নিয়ে আমি মূলত আপনাদের সামনে আলোচনা করব। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল, সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আপনাদের কাছে খালি বলবো, ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে শেয়ার করে দেবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর হাত জোর করে অনুরোধ করছি, যদি চ্যানেলটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আমার ইউটিউব পরিবারের সদস্য হন, আরও এটাকে আমি বাড়াতে চাই, তাই আপনারা শেষ অবধি একটু ভিডিওটা দেখবেন। বিহারের নির্বাচনকে সামনে রেখে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ যাকে গোদা বাংলায় বলে ভোটার তালিকার নিবিড় সংশোধন, সেইটা যখন এই 1 মাস ধরে চলল, আগামীকাল এটা শেষ হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে বিজেপি কিন্তু ঘরে বাইরে একটা অস্বস্তির মধ্যে পড়েছেন। বিরোধীরা তো এর বিরোধিতা করছেন, লোকসভার ভেতরে ফ্লোর কোঅর্ডিনেট করে তারা যেমন বিরোধিতা করছেন, লোকসভার বাইরেও ইন্ডি জোটের সমস্ত দল তারা একত্রিত হয়ে ডেমনস্ট্রেশন দিচ্ছেন, মিছিল, মিটিং, স্কোয়াড ইত্যাদি করছেন, অবস্থান করছেন। এবং এই কংগ্রেসের নেতা, বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই ব্যাপারে কি বলেছেন একটু শুনে নিন। सिर्फ 52 लाख की बात नहीं है, सिर्फ बिहार की बात नहीं है। महाराष्ट्र में इन्होंने चीटिंग की। हमने सवाल पूछे इलेक्शन कमीशन से, वोटर लिस्ट दिखाइए, इन्होंने वोटर लिस्ट नहीं दिखाई। हमने कहा कि वीडियोग्राफी दिखा दीजिए, वीडियोग्राफी का कानून बदल दिया। 1 करोड़ नए वोटर्स आए थे महाराष्ट्र में और इलेक्शन चोरी किया। ठीक है, कर्नाटक में हमने रिसर्च की है थोड़ी, कर्नाटक में हमने भयंकर चोरी पकड़ी है। मैं ब्लैक एंड व्हाइट में आपको दिखाऊंगा, इलेक्शन कमीशन को दिखाऊंगा। ठीक है, ब्लैक एंड व्हाइट में कि कैसे चोरी की जाती है, कहां की जाती है। कर्नाटक में ब्लैक एंड व्हाइट में है हमारे हाथ में। ठीक है, ब्लैक एंड व्हाइट। ठीक है, और यही काम इनको पता लग गया है कि इनका जो गेम है हम समझ गए हैं। एक सेकंड हाँ, लोकसभा चुनाव की बात है। हमने एक कंस्टिट्यूएंसी चुनी, वहां पे हमने डीप डाइव किया, क्योंकि प्रॉब्लम क्या है, ये वोटर लिस्ट देते हैं पेपर में, और पेपर की जब वोटर लिस्ट आती है उसको एनालाइज किया नहीं जा सकता। तो एक कंस्टिट्यूएंसी ने हमने पूरी की पूरी वोटर लिस्ट ली, उसको डिजिटल फॉर्मेट किया, 6 महीने लगे हमने, मगर हमने सारा का सारा मतलब इनका सिस्टम निकाल दिया है। অর্থাৎ শুনলেন রাহুল গান্ধী বলছেন যে মহারাষ্ট্রে যেভাবে চুরি হয়েছিল, কর্ণাটকে যে চুরি করতে গিয়েছিল তারও প্রমাণ আছে, বিজেপি কিন্তু বিহারেও ভোট চুরি করবে। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুধু এই বিরোধীদের যে আন্দোলন, তার ফলে কিন্তু লোকসভায় আজকে সেশনটা স্পিকার চালাতে পাচ্ছেন না। কোনোদিন 2 মিনিট, কোনোদিন 6 মিনিট, গতকাল চতুর্থ দিনে 8 মিনিট অধিবেশন চালিয়ে তাকে বন্ধ করে দিতে হয়েছে। এত হট্টগোল, এত বিরোধিতা, যার ফলে স্পিকার কিন্তু এটাকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন, লোকসভার অধিবেশন মুলতবি করে দিতে বাধ্য হয়েছেন। তো এখন এটা যেমন একটা বিরোধীদের হট্টগোল, বিরোধীদের বিরোধিতা, পাশাপাশি কিন্তু এনডিএ জোটের যারা শরিক অর্থাৎ এই নীতিশ কুমারের দল জেডিইউ
এবং চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি তারাও কিন্তু এই এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধনের বিষয়টাকে তারা মানতে পারছেন না। জেডিইউ অর্থাৎ নীতিশ কুমারের দলের একজন সাংসদ গিরিধারী যাদব, যিনি বাঁকা লোকসভা কেন্দ্র থেকে 4 বার জয়ী হয়েছেন, তিনি এখনও সাংসদ, তিনি লোকসভা চত্বরে দাঁড়িয়ে এর বিরোধিতা করেছেন। আগে উনি কি বলছেন একটু শুনে নিন। आवायक जो है ना उसको कोई क्या कहते हैं व्यवहारिक ज्ञान नहीं है। वो बिहार का न इतिहास जानता है, न भूगोल जानता है, कुछ जानता ही नहीं है। ये बरसात के दिन में जब खेती का दिन चल रहा है, आदमी को हमको कागज पत्र जुगाड़ करने में 10 दिन लग गया। मेरा बेटा अमेरिका में रहता, कैसे साइन करेगा 1 महीना के अंदर में? तो कोई व्यवहारिक है कि जबरदस्ती हम लोग पर थोप दिया। अरे कराना था तो 6 महीने का समय देता, पहले से करा लेता। ये तो একদম कैसे होता है ना, कोई तुगलकी फरमान है चुनाव। শুনলেন গিরিধারী যাদব বলতে চাইছেন যে এটা বিহারের মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এবং ইলেকশন কমিশনের বিহারের ব্যাপারে কোনো ধ্যান ধারণাই নেই। এটা কে বলছেন? এটা হচ্ছে বিজেপির যে শরিক দল জেডিইউ, তার সাংসদ, এবং তিনি হচ্ছেন আবার নীতিশ কুমারের খুব ঘনিষ্ঠ। শুধু তিনিই নন, এবার যে চন্দ্রবাবু নাইডুর দল তেলুগু দেশম পার্টি, তার যিনি প্রবীণ নেতা, তিনি হচ্ছেন কেডি জাইলু, তিনিও কিন্তু এই নিবিড় ভোটার তালিকা সংশোধনের ফলে তিনি খুব বিরক্ত এবং দলগতভাবে টিডিপি তার মাধ্যমে অসন্তোষটাকে প্রকাশ করেছেন। এখন এইটা যেমন একটা বাদ প্রতিবাদ ইত্যাদি চলছে, কারণ ভোটার তালিকা থেকে এখনো পর্যন্ত যা খবর তাতে প্রায় 56 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। ইলেকশন কমিশন থেকে বলা হচ্ছে যে যারা মৃত, যারা অন্য বিধানসভায় থাকে, যাদের 2টো বিধানসভায় নাম আছে, যাদের সন্ধান পাওয়া যাচ্ছে না, এবং নির্বাচন কমিশন থেকে ফর্ম দেওয়া সত্ত্বেও যারা ফর্ম জমা করেনি, এই সব নিয়ে 56 লক্ষ। এখন এই সংখ্যাটা বাড়তে পারে, আজকেই হয়তো বেড়ে যাবে। এখন এত পরিমাণ মানুষের যে নামটা বাদ গেল, তাতে বিরোধীদের বক্তব্য হচ্ছে যে এই নাম আদৌ কিন্তু ইলেকশন কমিশনের পক্ষ থেকে নিয়োজিত বিএলও তারা কিন্তু যাচ্ছেন না বাড়ি বাড়ি, এবং তারা যেটা করছেন সেটা হচ্ছে যে বিজেপি নেতৃত্ব দেওয়া তথ্যগুলো নিজেরাই ওই ফর্ম ফিল আপ করে বা বিজেপির কর্মীরা ফর্ম ফিল আপ করে সেগুলো জমা করছেন, তার ফলেই এতগুলো নাম মানুষের ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে। এখন এই ব্যাপারে লালু প্রসাদ যাদবের ছেলে এবং যিনি হচ্ছেন গিয়ে আরজেডির নেতা, বিহার বিধানসভারও বিরোধী দলনেতা, তিনি কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ। তিনি বলছেন যে এটা তো একেবারে পরিকল্পিত, বিজেপি এবং জেডিইউ কে কটা সিট পাবে সেটাও ঠিক হয়ে গেছে, সুতরাং এই প্রহসনের নির্বাচনে আমাদের আর না লড়লেই ভালো, আমরা বয়কট করার কথা ভাবছি, এবং তিনি ইন্ডি জোটের অন্যান্যদের সঙ্গেও এই ব্যাপারে আলোচনা করবেন বলে খবর। আগে শুনে নিন তেজস্বী যাদবের বক্তব্যটা। सब कुछ तय हो ही गया है कि भाई बेईमानी करना ही है, खुलेआम बेईमानी करना है, वोटर लिस्ट से लाखों का नाम काट देना है, और यही लाखों वोटर जो थे मोदी जी को वोट दिया, कई सरकारें चुनी, तब ठीक था। अब ये अचानक से गड़बड़ कहां से हो गया, यही तो सवाल पूछा जा रहा है। यानी सरकार के लोग आज खुद ही कह रहे थे कि भाई हम फर्जी चुन करके आए हैं और फिर से फर्जी चुन करके आएंगे। तो जब बेईमानी करना है तो हम लोग इस पे विचार कर सकते हैं बॉयकॉट करने का। दूसरे पार्टियों से भी आप बात कीजिएगा, हम सब दल के लोगों से बात करेंगे। महागठबंधन चुनाव का क्या मतलब रहेगा जब लोकतंत्र में जनता ही वोट नहीं देगी, चंडीगढ़ जैसा तुम लोग काम करोगे तो क्या मतलब रह जाएगा। तो हम लोग इस पे गंभीर होकर के चुनाव बहिष्कार पर चर्चा हम लोग कर सकते हैं, ये विकल्प हमारे पास खुला है। এখন এই রকম যখন একটা পরিস্থিতি, গণতন্ত্রের যে জায়গা, সেই জায়গাটা যখন ক্রমে সংকুচিত হচ্ছে, তখন বিজেপি কিন্তু একটা প্রমাদ গুনছে, এবং এই পরিস্থিতি থেকে উতরবার জন্য, বিহারের মানুষের মন পাওয়ার জন্য একটা খবর আগে অনেকেই রটিয়েছিলেন যে নীতিশ কুমারকে নাকি উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করা হবে, কিন্তু আদৌ তা না। দিল্লির সূত্রের যেটা খবর সেটা হচ্ছে বিজেপি নেতৃত্ব ঠিক করছেন বিহারের জনপ্রিয় নেতা
কর্পূরী ঠাকুর সবাই নাম জানেন, সেই আপনার দীর্ঘকালের নেতা। তো সেই কর্পূরী ঠাকুরের যিনি ছেলে রামানন্দ ঠাকুর, তাকে এবারে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করতে চাইছেন। বিহারের মানুষের সেন্টিমেন্টটাকে পাওয়ার জন্য রামানন্দ ঠাকুরকে, কারণ বিহারের মানুষের ওপরে ওই কর্পূরী ঠাকুরের একটা বিরাট প্রভাব আছে। তো সেই আপনার কর্পূরী ঠাকুরের ছেলে রামানন্দ ঠাকুরকে প্রার্থী করলে সেখানে যদি বিরোধীরা প্রার্থী দেয়, তখন তারা বলতে পারবেন যে দেখো, কর্পূরী ঠাকুরের মতন একজন মানুষের ছেলেকে প্রার্থী করা সত্ত্বেও বিরোধীরা কিন্তু এখানে বিরোধিতা করছে। বিরোধীদের কোণঠাসা করার জন্য একটাই অস্ত্র বিজেপির কাছে, সেটা তারা ভাবছে। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই এসআইআর নিয়ে একটা কিন্তু চরম অস্বস্তিকর পরিস্থিতিতে বিজেপি রয়েছে, এবং এরপরে পশ্চিমবাংলায় ভোট। তবে হ্যাঁ, একথা আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলি, তৃণমূল যেমন কয়লা চুরি করে, বালি চুরি করে, সিমেন্ট চুরি করে, সোনা চুরি করে, চাকরি চুরি করে, খাবার চুরি করে, মানুষের রেশন চুরি করে, সেরকম পাশাপাশি কিন্তু তৃণমূল হচ্ছে আর একজন বড় আপনার ভোট চোর। ওদের লোকেরা তো ব্যালট পেপার চিবিয়ে খেয়ে ফেলে। তো পশ্চিমবঙ্গেও আছে, কিন্তু পশ্চিমবঙ্গের এই ক্ষেত্রে আমাদের সজাগ থাকতে হবে, যাতে তৃণমূলও চুরি করতে না পারে, আর বিজেপিও যাতে এখানে নিজেদের ইচ্ছা মতন প্রার্থী এই ভোটার ঢুকিয়ে দিতে না পারে, বিজেপি বিরোধী ভোটারদের বাদ দিয়ে। এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা মানুষকে সচেতন থাকতে হবে। আমি পরবর্তীকালে এই ভোটার তালিকার বিষয় নিয়ে আমি একটা পৃথক ভিডিও করব, সেখানে আরও বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আবার পরবর্তী বিষয়ে দেখা হবে। আপনারা মতামতটা রাখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।